আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাঁকনা ভর্তা। কলার পাতা গাছ থেকে কিন্তু আমি কাঁকনাগুলো নিয়েছি। কলার পাতার মাঝখানে যে অংশটা থাকে সেটাকে আমরা বগুড়ার ভাষায় কাঁকনা বলি। আপনারা কে কী নামে এটাকে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁকনাগুলো কীভাবে কুটে নিতে হয় সেটা কিন্তু আমি আমার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁকনাগুলো কীরকমভাবে কুটে নিতে হয়। আপনারা এরকমভাবে কুটলে কাঁকনাগুলো কিন্তু চাকা চাকাই হবে। আর চাকা চাকা হলে রান্না করতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। কাঁকনা কোটা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁচকুচি, রসুন, মরিচ এগুলো দিয়ে নেব। আমি এগুলো দেওয়ার পরে কিন্তু এগুলোকে ভালো করে কচলে কচলে 2 থেকে 3 বার ধুয়ে নেব, কারণ কাঁকনাতে অনেক পরিমাণের আয়রন পানি থাকে, ময়লার জাতীয় পানি থাকে। আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে আমি এটার ভিতরে চুচড়া মাছ দেব। মাছ দিলে কিন্তু কাঁকনা ভর্তাটা অনেক স্বাদ লাগে। আপনারা যে কোনো মাছ এর ভিতরে দিবেন, দিয়ে রান্না করবেন, অনেক ভালো লাগবে খেতে। এর ভিতরে লবণ, হলুদ দিয়ে আমি এগুলো কড়াইয়ে এখন চড়িয়ে দেব সামান্য পরিমাণে জিরা দিয়ে। এখন এর ভিতরে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ হলে কিন্তু কাঁকনাটা খেতে ভালো লাগে, আর আপনার মালিশ করতেও সুবিধে হয়। ভালো করে সিদ্ধ না হলে কাঁকনাটা কিন্তু কাচকাচ করবে, বলে আপনারা বলবেন যে কাচকাচ করছে, খেতে ভালো লাগছে না। আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন, সেজন্য বেশি করে পরিমাণে পানি দেবেন। তারপরে আমি কিন্তু এটা ভালো করে ভেজেও নেব, লাল লাল করে ভেজে নেব। একটু পোড়া পোড়া টাইপের, মানে সামান্য ইচ্ছিরে পোড়া যেটাকে বলে আমরা, সেরকম টাইপের করে ভেজে নেবেন। আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। কাঁকনা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি খায়। আপনারা তেলটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু এর ভিতরে বারবার তেল দিয়েছি, কিন্তু ভিডিওতে ওঠেনি, কিন্তু আমি কিন্তু তেল ব্যবহার করেছি। আপনারা তেল ব্যবহার করবেন। আমার কাঁকনা ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ভর্তা শুরু করে দিচ্ছি। পাটায় পিষবো আমি আমি সবসময় সব কিছু পাটাতেই পিষে ব্যবহার করি। এর ভিতরে আমি কিন্তু কাঁচা আদা দেব। আপনারা কাঁচা আদা ব্যবহার করবেন। কাঁচা আদা দিলে কিন্তু একটা সুন্দর একটা স্বাদ, খেতে ভালো লাগে। আমি ভালো করে মালিশ করে নিয়েছি। আপনারাও ভালো করে মালিশ করে নেবেন, তাহলে কাঁকনা ভর্তাটা খেতে ভালো লাগে। আমি কারণ বারবার বলছি ভালো করে মালিশ করে নেবেন, কারণ কাঁকনাটা কিন্তু একটু কাচ করে। অনেকে কাচ অবস্থাটা পছন্দ করে না। দেখুন আমি কীরকমভাবে মালিশ করে নিয়েছি। আপনারা এরকমভাবে ভালো করে মালিশ করে নেবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শাকিলা ব্লগের সাথে থাকুন।